ঈদে উৎসবের ছোঁয়া নেই ভৈরবের বেদেপল্লীতে। খুপরি ঘরের ৩৫টি মুসলিম পরিবারে নেই নতুন কাপড় কিংবা একবেলা ভালো খাবারের নিশ্চয়তা। তাবিজ কবজ বা ঝাড়ফুঁকের বংশগত পেশা এখন অচল। সরকারি সহায়তা থেকেও বঞ্চিত তারা। ভৈরব প্রতিনিধি হৃদয় আজাদের প্রতিবেদন থেকে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বেদেপল্লীর ৩৫টি মুসলিম পরিবারের কাছে ঈদ যেন শুধুই একটি তারিখ। খুপরি ঘরে বাস করা এসব ভাসমান মানুষের জীবনে ঈদও আনে না বাড়তি কোনো উচ্ছ্বাস। অর্থকষ্ট, অনিশ্চয়তা আর বঞ্চনার বাস্তবতা নিয়ে তারা পার করছেন উৎসবের এই দিনগুলো। ভৈরব ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা এই বেদেপল্লীতে এক যুগ ধরে বাস করছেন পদ্মার ভাঙনে সব হারানো পরিবারগুলো। তাবিজ, কবজ, ঝাড়ফুঁক কিংবা সাপ খেলার মতো বংশগত পেশা বদলে অনেকেই এখন করছেন দিনমজুরি বা হকারি। তবুও মিলছে না একবেলা খাবারের নিশ্চয়তা। টাকা তো নাই, যা কামাই করে আমাকে তো পেট ভাতি দিনের দিনই চলে যায়। এই যে এখন ডাল আর ভাত চাল একখানা করে খিচুড়ি রান্না করবো, আমাদের তো ইনকাম ভালো না, তাই আমরা দিন আনি দিন খাই। সরকারের কাছে চাই আমরা একটু শান্তি, একটা ঘর বাড়ি দিতে পারে, একটু ঠাই দেখার মাথা জোগা ঠাই পাই আমরা। এই গরমের দিনে মনে করেন ৩৫-৪০টা ফ্যামিলিতে দুটা টিউবওয়েলে আমাদের মনে করেন হয় না গোসল করা, খুবই কষ্ট হইতেছে। দুটা টিউবওয়েলে খুব কষ্ট হইতেছে, আর বিশেষ করে আমাদের কোনো এখানে ভালো একটা বাথরুমও নেই। পলিথিনের কাগজ দিয়ে বানাই, আর মনে করেন যে মানুষের বাড়ি থেকে বাস চাইতে নিয়ে আসে, ওই বাস দিয়ে ঘর বাঁধি। ঝড়ের দিনে ঘর বাড়ি ভেঙে যায়, আবার মনে করেন যে ঘর তৈরি করি, খুব খাটনি হয়। প্রতি সরকার থেকে কিংবা কোনো লোকে আমাদের ঘরটা কিছু টিন দিয়ে ঘর সাহায্য করতো বাঁধার জন্য, তাহলে আমাদের উপকার হতো। বাস্তুচ্যুত মানুষগুলো এখানে বসবাস করে, তাদের কোনো ঘর বাড়ি নাই। তো সরকারি উদ্যোগে এখানে খুব বেশি একটা তাদের সহায়তার জন্য তেমন কোনো প্রকল্পও নেই। পল্লীতে রয়েছে একটি মাদ্রাসা যেখানে শতাধিক শিশু পড়ে, কিন্তু পরিবারগুলোর আয় এতই সীমিত যে লেখাপড়ার খরচ জোগানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। সুপেয় পানি নেই পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা। পল্লীর মানুষজন বলছেন সরকারি কোনো সহায়তা বা ভাতা তাদের কপালে জোটে না, কারণ তারা ভাসমান স্থায়ী ঠিকানা নেই। এই লোকালিটিতে এই ধরনের বেদে পরিবার আছে। তো এই বেদে শুধু ভৈরব উপজেলার এই পৌরসভা এলাকা, এটা আমাদের সারা বাংলাদেশেই তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন। এখন তাদেরকে নিয়ে সরকার সামগ্রিকভাবে যদি কোনো পরিকল্পনা করে, সেই পরিকল্পনার অংশ হিসেবে আমাদের এখানে যারা আছেন তারাও আশা করি সেই পরিকল্পনার ভিতরে অন্তর্ভুক্ত হবেন এবং তারা সেই সহযোগিতা পাবেন। ঈদে সমাজে ধনিক গরিবের ভেদাভেদ ভুলে যেন সবাই ভাগাভাগি করে নিতে পারে ঈদ আনন্দ। মানবিকতার হাত বাড়িয়ে দিলে এই খুপরি ঘরগুলোতেও ফিরতে পারে ঈদের রং, এই প্রত্যাশায়। ইফফাত আরা মিথিলা, নাগরিক। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।